নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 27শে আষাঢ় 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, আর ইংরাজির 12ই জুলাই 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 3 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 23 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া। এই দ্বিতীয়া তিথি চলবে রাত্রি 1টা 46 মিনিট পর্যন্ত, তারপর লাগবে তৃতীয়া তিথি। আজকে শুভকর্ম আছে এবং সুতহিবক যোগে বিবাহের লগ্নও আছে, তাই আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলার আগে গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 20 মিনিটে এবং রাত্রি 11টা 25 মিনিটে, আর ভাটা আসবে বিকেল 4টে 10 মিনিটে এবং আগামীকাল ভোর 4টে 15 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে পরমহংস বিশুদ্ধানন্দজি মহারাজের আজ তিরোধান দিবস। আমাদের কাছে এর বেশি আর কোনো তথ্য নেই। এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে। আপনাদের জন্য আপনাদের অনুরোধে আবার প্রত্যেকটা নক্ষত্র দিচ্ছি, নক্ষত্র কি বলছে, নক্ষত্র স্প্যান, নক্ষত্র কোন কোন রাশিতে আছে, সব আমরা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেবো। এবং এই নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য কী, জাতক যদি এই নক্ষত্র হয় তার মধ্যে কি কি গুণাবলী পাবেন। তাই জ্যোতিষ শিক্ষা আসরে জয়েন করতে ভুলবেন না, সাবস্ক্রিপশন করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান করুন। আপনারা জ্যোতিষ শিক্ষা আসরে এলে আপনাদের প্রশ্ন আমি উত্তর দেবো। এখন হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, মেসেঞ্জার খুলে দিয়েছি, আপনাদের জন্য ফোনও খোলা আছে। তাই যে যা প্রশ্ন করবেন অবশ্যই প্রশ্নগুলো সঠিক হওয়া চাই। তাই আপনাদেরকে বলছি জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন এবং আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। আপনাদের সাড়া আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা নক্ষত্র, আমরা 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্রে এক একটা নক্ষত্রের স্প্যান কি কত এবং এই নক্ষত্রটা কোথায় অবস্থান করছে এবং সেটা কোন রাশির, চর রাশি না দ্ব্যর্থক রাশি, বিষম রাশি না সমরাশি না চর স্থির বায়ু জল, সেরকম কোনটার সব ভাগ করে দেওয়া আছে এবং পরিষ্কার করে প্রত্যেকটা রাশির কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সাথে গুণাবলী সব দেওয়া আছে। আমাদের এই জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদের যা প্রশ্ন ছিল যে নক্ষত্রগুলো যদি আবার ভালোভাবে বিশ্লেষণ করেন, আমরা তাই করতে শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে পুরোটাই পাবেন, আর দেরি নয়, তাড়াতাড়ি করে জয়েন করুন, জ্যোতিষ শিক্ষা আসরে চলে আসুন। জ্যোতিষ শিক্ষা আসরে আপনার কি প্রশ্ন আছে কমেন্টস বক্সে লিখুন, হোয়াটসঅ্যাপে লিখুন, আমি আপনাদের তুলে দেবো। তাহলে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো আজকে সংসর্গটাকে খুব ভালোভাবে বিচার করুন। নিজ সংসর্গে মিশবেন না, তাহলে ক্ষতি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। বৃষ রাশির জাতকদের বলবো যে আজকে কিন্তু দুর্ভোগ আছে, তাই যতটা পারবেন আমাদের জ্যোতিষের মতে ঠান্ডা মাথায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলেও মনে হয় না। মিথুন রাশি জাতকদের আজকে খুব ভালো দিন। আজকে তাদের আর্থিক স্থিতি থাকবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। কর্কট রাশি জাতকদের আজকে মিশ্র ফল পাবেন। দিনের প্রথম ভাগে কোনো সুখবর পেতে পারেন।
এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। সিংহ রাশি জাতকদের বলবো আজকে একটা অ্যাংজাইটিস কাজ করবে। এই অ্যাংজাইটিসটাকে খুব ঠান্ডা মাথায় করুন, শিব মন্ত্র জপ করুন, দেখবেন অ্যাংজাইটিস কমে যাবে। মানসিক উদ্বেগ যাকে বলা হয় সেই উদ্বেগটা কম হবে এবং চিন্তা একটু কম হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে পুরনো কোনো কাজের জন্য মনটা খারাপ হতে পারে বা মনে মনে আত্মবিশ্লেষণ করলে সেই বলে না মনস্তাপ, যে এটা কেন করতে গেলাম, সেই রকম হতে পারে। তার জন্যে আপনি বিষ্ণু নাম জপ করুন, উপকার পাবেন, শরীর স্বাস্থ্য ভালো যাবে। কিন্তু তুলা রাশির জাতকদেরকে বলবো খুব সাবধান, আজকে কোনো কারণে আপনার বদনাম হতে পারে, আপনার যশ খ্যাতি মানহানি হতে পারে, সম্মানও হানি হতে পারে। তাই এই ব্যাপারে খুব সাবধান, শরীর স্বাস্থ্য আজকে খুব একটা ভালো যাবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে কথা নিয়ন্ত্রণে রাখুন, বাক্য নিয়ন্ত্রণে রাখুন, নাহলে লোকের কাছে ভীষণ অপ্রিয় হয়ে যাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। ধনুরাশির জাতকদের আজকে বলবো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিষ্টি বোঝাপড়া থাকবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, যাকে বলে এক কথায় দাম্পত্য সুখ, এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশির জাতকদের আজকে কিন্তু কোনো সমস্যা হতে পারে বা সমস্যার সৃষ্টি হতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। আগে পিছে চিন্তা করে কাজ করুন যাতে কোনো সমস্যার মধ্যে আপনাদেরকে না পড়তে হয়। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকের দিনটায় খুব সাবধান। যদি বিবাহিত হন তাহলে আর কোনো প্রেম প্রণয়ের দিকে এগোবেন না, তাতে বদনাম এবং অপচয় হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এবং সাথে সাথে এও বলবো শরীরে আজকে পেটের রোগে ভুগতে পারেন। আর সর্বশেষ রাশি মীন রাশির বলবো আজকে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে। যারা পুরনো কোনো রোগে ভুগছেন, ক্রনিক রোগে, তাদের আজকে শরীর প্রচণ্ডই খারাপ যেতে পারে। ডাক্তারের সুপরামর্শ নেওয়া একান্ত দরকার। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবাই মঙ্গল থাকুক, সবাই আনন্দে থাকুক, এই কামনা করেই আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।